গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তা বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার একটু অনুরোধ রইল। দেখো বন্ধুরা, বিছানা টিছানা এখনও কিচ্ছু গোছানো হয়নি। এই কাজে হাত লাগবো, যেহেতু বর দোকানে বেরিয়ে গেছে। এবার আমার সংসারের কাজ পুরোটাই শুরু করতে হবে। তা তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, কাজ কিন্তু আমি একদম শুরু করে দিয়েছি। প্রথমেই কাজটা বিছানা তোলাটা দিয়ে শুরু করলাম। কিছুটা বিছানা বাইরে রোদে দিয়ে দিলাম, বালিশ থেকে শুরু করে কম্বলগুলো। আর আমি বিছানাটা একেবারে গুছিয়ে ঘরগুলোকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি বেরোবো আবার বাজারের দিকে, কেননা আজকে আমার মেয়ের ছুটি হয়ে যাবে। কলেজ ছুটি পড়ে যাবে, তাই মেয়েকে একটু আনতেও যেতে হবে। ওখানে আবার গার্জিয়ানের সই লাগবে, তার জন্য মেয়েকে আনতে যেতে হবে। আর আজকে একাদশীর দিন আছে, তাই মারও আসার কথা। তা মাকে বললাম, মা তুমি সকাল সকালই চলে এসো। কিন্তু মার তো আর সকাল বলে হয় না, সেই আসবে হয়তো দুপুরবেলায়। তাই দেখো, আমি কিন্তু আমাদের মতন করেই রান্নাবান্না বসিয়ে দিলাম। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম আমাদের মতন করে, দুজনের মতন করে ভাত বসিয়ে দিলাম প্রথমেই বাজার থেকে এসেই। কেননা বেলার সাথে তো একদমই পারা যায় না, বেলাটা তো ছোট। কিন্তু কাজ তো আমাদের কম নেই যে ছোটোবেলা বলে কাজ কিছুটা কমবে, তা তো হয় না। কাজ সংসারের যেটা, সেটাকে আমাদের করতেই হবে আমাদের। তা দেখো বন্ধুরা, আমি বাজারে গেছিলাম, আজকে একটু সবজি বাজার করে নিয়ে এসেছি। আজকাল মাছ আনেনি, যেহেতু মার একাদশী, নিরামিষ খাবে। তাই ভাবলাম যে না, সবাই আমরা নিরামিষটাই খেয়ে নেব একেবারে। তার জন্য দেখো এখানে সবজি কেটে নিচ্ছি। আগের দিন ভাজা খাবো বলে একটা বেগুন এনেছিলাম 10টা টাকা দিয়ে। সে তার মধ্যেও পোকা ছিল, তাই আমি সাধারণত আনি না ওই ভাজা খাবো বলে। তা আজকে যে বেগুনগুলো এনেছিলাম, হয়তো একটু পোকা বেরিয়েছে, কিন্তু বেগুনগুলো ভালো। তো সেখান থেকে ভাজার জন্য কেটে নিয়ে নিলাম কয়েক পিস। আর আমি পালং শাক করবো বলে সমস্ত সবজিটা এখানে কেটে নিয়ে রেডি করে নিলাম। আর এই ফাঁকে সমস্ত কিছু গুছিয়ে একেবারে রান্নাটা সেরে ফেলবো। তো দেখো বন্ধুরা, আজকে কী রান্না করবো। এখানে পালং শাক করবো বলে সমস্ত সবজিটা কেটে নিয়েছি, এর সাথে দিয়ে দেবো। আর বেগুন ভাজা আর ছোলার ডাল করে নিয়েছি আমি। আর দেখো, আমি স্নান টান করে একদম রেডি হয়ে পুজো টুজো দিয়েই চলে এসেছি। এখান থেকে আমি চুল টুল আঁচড়ে নিয়ে রান্নাটা, এদিকে তো ভাত আমার ডাল হয়েই গেছে, আর শুধু পালং শাকের তরকারিটা করলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর কিছু কাঁচা ধোয়া আছে, ওটাও আবার ছাদে দিয়ে দেব, হয়ে যাবে। আর এখানে আমি পালং শাকের মধ্যে একটু আদা আর মৌরি বাটাটাই দিয়ে থাকি, সেটা দিয়ে দিলাম। ওটা একটু হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো, আমি ছাদে জামা কাপড় রোদ আছে ভালোই, দিয়ে দেবো, শুকিয়েও যাবে ওগুলো। তার জন্য দিতে এসছি। আর বেলা তো খুবই ছোট, তা মাও আসবে বলেছে, কিন্তু কখন আসবে জানি না। আমি আবার একটু কিছু খেয়ে দোকানের দিকে বেরিয়ে যাব, তার জন্য একটু তাড়াহুড়ো করতে হয়, যেহেতু ছোটোবেলা। তা আমার জামাকাপড় বেশি আছে, কাঁচা ছিল না, অল্পই কাঁচা ধোয়া ছিল। সেগুলো মেলে টেলে দিয়ে আমি চলে এলাম। এবার তরকারিটা একটু নামিয়ে নিয়ে কিছু খাবো, একটু ভাতই খাবো। এই পালং শাকের তরকারি দিয়ে খেয়ে আমি আবার দোকানে যাব, বর আবার আসবে স্নান টান করে নিতে। তা দেখো বন্ধুরা, এখানে পালং শাকের তরকারি করেছি। আর বললাম না, এই যে ছোলার ডাল করেছি, আজকে সবটাই নিরামিষ হয়েছে রান্না। আর এখানে মায়ের জন্য 3 পিস বেগুন ভাজা করেছি, রুটি দিয়ে খাবে বলে। আর আমাদের জন্য সেভাবে কিছু ভাজা করিনি। আর এখানে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি, রাতে একটু রাধাবল্লভী করব। তা দেখো, আমি কিন্তু দোকানেই আছি, মাও চলে এসছে। এবার মা বাড়ি চলে যাবে, যেহেতু বর বাড়িতেই আছে, আমি তো যেতে পারবো না। বর আসলে আমি আবার বাড়িতে যাব। তা মা চলে গেল, আমি এই ফাঁকে দোকানে, দেখো আমিও কিন্তু দোকান থেকে চলে এসেছি। বর দোকানে গেল পরে, বললাম যে মা বসে আছে, যা একটু চা করি। শীতের বেলা একটু চা খেলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাই একটু চা করে নিলাম, দুজনে মিলে খেয়ে নেব মা আর আমি। আর একটু গল্প করতে করতে চা খাওয়াটা হয়ে যাবে। আর দোকানে যাব, দেখি কি হয় দোকানে। এদিকে বেলাও তো হয়ে যাচ্ছে, যদি বন্ধ করে দেয় তাহলে আর যাব না। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু জামা চেঞ্জ করে নিয়েছি, যা দোকানে বেরিয়েছিলাম, দেখছি বর চলে এসছে, তার জন্য আর যেতে হলো না। আর আমি এদিকে মায়ের জন্য একটু গরম গরম রুটি করে দিই, খেয়ে নেবে মা সবজি দিয়ে, আর আমরাও ভাতটা খেয়ে নেব। যেহেতু দোকান থেকেও চলে এসছে, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নেব। তার জন্য এখানে গরম রুটি করছি। আর রুটিটা দেখবে সাধারণত একটু গরম দিলেই কিন্তু খেতে ভালো লাগে, ঠান্ডা রুটি একদম ভালো লাগে না। তাই এখানে আমি কয়েকটা রুটি করে নিচ্ছি, মাকেও খেতে দিয়ে দেব।
এখানে যা করেছি সেই দিয়েই দিয়ে দেবো, খেয়ে নেবে। আর রাতেরটা আবার একটু আজকে আলাদা, যেহেতু মা মেয়ে আসবে বলে একটু আলাদা কিছু করব। আবার মেয়েকে আনতে যাব, খাওয়া দাওয়া করে আজকে আর রেস্ট নেব না, কেননা মেয়েকে আনতে যেতে হবে। ছোটোবেলা, শুয়ে পড়লে হয়তো আর উঠতে পারবো না, তার জন্য আজকে আর একটুকু রেস্ট নেব না। তাই দেখো এখানে মাকে দিয়ে দিলাম, যেহেতু মা আমাদের সাথে বসবে না, আজকে মায়ের নিরামিষ, আমরাও নিরামিষই করেছি, কিন্তু মাকে আমি আলাদাই দিয়ে দিয়েছি। মা এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে। তাই দেখো বললাম না মেয়েকে আনতে আসবো, চলে এসেছি আমি। দেখো এরা সব কলেজ থেকে এসছে বাসে, এই প্রথম দেখলাম যে সব মেয়েরা বাস থেকে নামছে। তা আমিও একটু দাঁড়িয়ে আছি, এবার মেয়ে নামুক, নামলে আবার আমরা ও ব্যাগপত্র রেডি করলে বাড়ি ফিরে যাব। দেখো আমার মেয়ে হাসছে, বাড়ি দেখো একদম রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ি যাবে বলে কথা। সেই 1 মাস পর ও মানে এমনি গেছে, কিন্তু থাকতে পারেনি, 1 মাসের বেশি হয়ে গেল দেখতে দেখতে। তা আমরা একটা ম্যাজিক গাড়ি পেয়েছি, একদম বাড়ি অবধি চলে আসলাম। বাড়িতে এসে মেয়ে একটু কফি খুব ভালোবাসে বলে মেয়েকে, মানে মেয়ে তো আর একা খাবে না, আমরা 3 জনই একটু কফি খেয়ে নেব। তা এখানে একটু কফি মানে করে নিলাম, তাহলে এটা খেয়ে নিই। আর বরকে আমি চা করে দোকানে দিয়ে চলে এসেছি। তা এখন 3 জনে মিলে খাবো আর একটু গল্প করব, আবার রাতে রান্নাবান্নাগুলো একটু রেডি করে গুছিয়ে নেব। দেখো রাধাপল্লবী করবো বলে এখানে কড়াতে আমি সর্ষের তেল দিলাম সামান্য পরিমাণে, খুব বেশি দেইনি। কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি বাটা। আর এখানে বিউলির ডালটা পেস্ট করে নিয়েছিলাম আমি মিক্সিতে, সেটাকে আমি দিয়ে দিলাম। একটুখানি আমি নাড়াচাড়া করে ভালো করে নেব। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো আমি, একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তা দেখো বন্ধুরা, এই যে আমার বাটিতে তুলে নিয়েছি। আর এখানে একটু আলুর দম করবো আজকে, কেননা রাধাপল্লবী এগুলো কিন্তু আলুর দম এসবের সাথেই ভালো লাগে খেতে। তা এখন নতুন আলু আছে বলে একটু আলুর দমটাই করে নিই। তাই এখানে আমি একটু ধনে আদা জিরা সবই দিয়েছি, একটু কাজু বাটা দিয়ে আজকে একটু ঝাল ঝাল করে করব। তার জন্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আমরা, যেহেতু এটা বরকে আর দেবো না, এটা আমরাই খাবো। একটু মটরশুঁটি দিয়ে ওটা নামিয়ে নেব। আর এখানে দেখো আমি পুর ভরে আমি কিন্তু এটাকে রেডি করে নিচ্ছি, কেননা এগুলো ভেজে রাখলে ভালো লাগে না, একদম গরম ভাজবো। আর কিন্তু এটা খেয়ে নেব, মানে সবাই মিলে খেয়ে নেব, বর বাদ দিয়ে আমরা 3 জনই খাবো। কিন্তু খাওয়ার সময় বরকে একটা দিয়েছিলাম, তা সে খুবই খুশি হয়েছিল, বললো আমি একটা মানে পাবো। তা আমি দিলাম যে না, একটা দেওয়া যেতেই পারে, কিন্তু পুরোটাই রেস্ট্রিকশানেই থাকে, দেই না কখনোই। তা আজকে দিয়েছি একটা। তা দেখো এখানে আমি বেলে নিচ্ছি, খুব মানে হালকা করেই বেলছি, যাতে পুরটা না বেরিয়ে যায়। কিন্তু একটুকু পুর বেরোনি, খাওয়ার সময় খেয়েছি, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আজকে রাতের খাবারটা সাধারণত আমরা খাই না, ভাতটাই বেশি খাওয়া হয়, যেহেতু আজকে মেয়েও এসছে আর মারও একাদশী আছে, এই উপলক্ষে আমি একেবারে সবাই মিলেই খেয়ে নিলাম। একার জন্য এসব কিছুই ভালো লাগে না খেতে, করতেও ইচ্ছে করে না, 2 জন মিলেই ভাত খেয়ে নিই। তাই দেখো এখানে আমি মাকে রেডি করে দিচ্ছি আলুর দম দিয়ে। আর সকালের কিছু তরকারি আছে, ওটা দিয়ে দেব। মা ডাল খায়নি, আর একটু পালং শাকের তরকারিটা ভালো খেয়েছিল বলে সাইডে একটু নিয়েছিল। তাও এখান থেকে আবার মা রাধাবল্লভী উঠিয়ে দিয়েছিল, সে বেশি ভালোবাসে না এই লুচি টুচি বললো। তাই বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো।